হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম মাছের ঝোলের একটা রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু তেলাপিয়া মাছ। মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের ঝোলটা বানানোর জন্য আমি মশলায় নিয়েছি কিছু সর্ষে, আর নিয়েছি পোস্ত, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর 3 থেকে 4টে দিয়েছি শুকনো লঙ্কা। তো এই মশলাটা আমি শিলে বেটে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা আমার বাটা হয়ে গেছে। আর এদিকে আমি মাছটা ভেজে নেব। সেই জন্য মাছে আমি দিয়ে দিলাম একটু সরষের তেল, দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো লবণ, হলুদ আর তেলটা ভালোভাবে আমি মাছের গায়ে লাগিয়ে নেব। এভাবে হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে আমি মাছটা কিছুক্ষণ এভাবে রেখে দেব। এভাবে মাছের ঝোল রান্না করলে মাছের টেস্টটা খুব ভালো আসে। তো মাছে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আমি এখন রেখে দিলাম। আর এদিকে গ্যাস অন করে আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটু খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব, যাতে মাছটা লেগে না যায়। এখন লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি ফ্রাই করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো একবারে আমি সব মাছগুলো ভাজবো না, আমি দুইবারে মাছগুলো ভাজবো। তো মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে আমি অন্য সাইডটাও ভেজে নেব। তো মাছের ঝোলটা আমি খুবই কম মশলায় বানাবো। আর বন্ধুরা, তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো হয়েছিল। আমি রান্না করেছিলাম, এর গন্ধেই এক থালা ভাত এমনিতে খাওয়া হয়ে যায়। তো মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে আমি বাকি মাছগুলো ওই একইভাবে ফ্রাই করে নেব। তো তোমরা তো মাছের ঝোলের অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছো, একবার এভাবে রান্না করে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন বাকি মাছগুলো আমি তুলে নিলাম। আর ওই তেলে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর কয়েকটা গোটা কালো জিরে। কালো জিরেটা ভালোভাবে ফুটে গেলে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আর মশলাটা দিয়ে খুব বেশি কষাবো না, যেহেতু এর মধ্যে সর্ষে আছে। সর্ষেটা বেশি কষালে একটু তেতো ভাব হয়ে যায়। তো এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো লবণ হলুদটা আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো লবণ হলুদটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর মশলাটা আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো গ্রেভি যে যেমন রাখবে সেই আন্দাজে জলটা দেবে। তো আমি জলটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম, আর জলটা ভালোভাবে আমি ফুটিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, আর মাছটা দিয়ে আমি জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। 2-3 মিনিট এভাবে আমি ফুটিয়ে নিয়ে এখন কেটে রাখা একটা টমেটো দিয়ে দেব উপর থেকে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট এভাবে রান্নাটা করে নেব। তো 5-6 মিনিট পরে ফিরে এলাম। হালকা হাতে আমি একটু মাছগুলো নাড়িয়ে দেব। এখন এইভাবে আমি 5-6 মিনিট মাছের ঝোলটা ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছো বন্ধুরা, মাছের ঝোলের কালারটা অসাধারণ এসছে, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো এইভাবে 5 থেকে 7 মিনিট আমি মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তো আমার তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।